অপরের প্রতি তাচ্ছিল্যপূর্ণ মনোভাব সেটা কি মানসিক রোগের লক্ষণ কিনা সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনি বা আমার আশেপাশে অনেকেই আছে যে কোনো বিষয় তাচ্ছিল্যপূর্ণভাবে দেখে, ভালো খারাপ এই কথা বলে, উচিত অনুচিত এই কথাগুলো সব সময় বলে। তাহলে এটা কি কোনো মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয় নিয়ে আমি কথা বলছি। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। আসলে এই যে তাচ্ছিল্যপূর্ণ মনোভাব পোষণ করা, এটা কিন্তু ছোটোবেলাতে সে কীভাবে বেড়ে উঠেছে তার উপরে ভিত্তি করে হয়। অনেক সময় দেখা যায় যে তার আশেপাশে যে পরিবেশটা দেখেছে অথবা সে নিজে তাচ্ছন্যপূর্ণভাবে সে বড় হয়েছে, সেটা কখন, তার জন্মের পর থেকে 7 বছর কিংবা এর পর পর্যন্ত সে যখন একজন চাইল্ড ছিল অথবা অ্যাডোলেসেন্ট অথবা পিউবার্টি এজে যদি এরকম হয়, তাকে তাচ্ছন্যপূর্ণ মনোভাব তার প্যারেন্টসরা অথবা আশেপাশে যারা আছে তারা প্রকাশ করেছে, তাহলে এটি তার একটা পার্সোনালিটির একটা টাইপ হিসেবে আসতে পারে। এখন পার্সোনালিটি টাইপ হিসেবে আপনারা জানেন যেটা কমন, অনেকে ইন্ট্রোভার্ট বলেন, অনেকে এক্সট্রোভার্ট বলেন, অনেকে আমরা এই যে পার্সোনালিটি টাইপকে টাইপ এ টাইপ বি সেই হিসেবে আখ্যায়িত করি। এখন তাচ্ছল্যপূর্ণ মনোভাব অনেক ক্ষেত্রে কিন্তু অন্য অন্য যে মানসিক রোগগুলো, হিস্ট্রোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এই ধরনের যে ডিসঅর্ডার আছে সেই ক্ষেত্রে আসতে পারে। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, প্যারানয়া পার্সোনালিটি ডিসঅর্ডার, বিভিন্ন রকমের রোগের ক্ষেত্রে কিন্তু এই তাচ্ছল্যপূর্ণ মনোভাব কোনো ব্যক্তির ক্ষেত্রে থাকতে পারে। এখন এটার তৈরি হওয়ার বিষয়টা আমি বললাম যে হয়তোবা তার বেড়ে ওঠার বিষয়টা সেটি হচ্ছে। আবার এই ক্ষেত্রে যখন সে বড় হয় অনেক সময় তার ভিতরে অ্যাংজাইটি অথবা ডিপ্রেশন যদি থাকে, সেক্ষেত্রে তাচ্ছল্যপূর্ণ মনোভাবটা কিন্তু প্রকাশ করতে পারে। দেখা যায় এই ধরনের মানুষগুলো আশেপাশে যারা থাকে সব কিছু থেকে ক্রিটিসাইজ করে, ভালো খারাপের কথা বলে, হয়তোবা দেশ নিয়েও দেশটা ভালো চলছে না, দেশটা আসলে এইভাবে চললে হয়তোবা কীভাবে টিকে থাকবো, জব যদি করে সেখানেও সেই জবটার সে যে একটা সুষ্ঠু যে একটা মনোভাব সেটা কিন্তু সে করতে পারছে না, আশেপাশে মানুষগুলো দেখে যাচ্ছে এবং সে আস্তে আস্তে নিজে মনের ভিতরে খুব বেশি গভীর যে বেদনা সেটা সৃষ্টি করছে, বিরক্ত হচ্ছে, রেগে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আশেপাশে সবাই তাকে কিন্তু আস্তে আস্তে অন্যদিকে রেখে দিচ্ছে। তো এই যে বিষয়টা, এটা অনেক ক্ষেত্রে যদি পার্সোনালিটি প্যাটার্ন হিসেবে আসে, এই ধরনের ব্যক্তিরা যখন কাজ করতে যায়, কোনো একটা জব বা কারোর সাথে মিশতে যায় বা স্কুলে, তারা কিন্তু সেপারেটভাবে রাখে এবং এটা অনেক দিন ধরে থাকলে তার ভিতরে অ্যাংজাইটি বা ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই ক্ষেত্রে কী হয়, এই ব্যক্তি তার যে একটা প্ল্যান থাকে, একটা পরিকল্পনা থাকে আজকে থেকে 5 বছর 10 বছর কিংবা 20 বছর পর, সেটি যেতে তার অনেক কঠিন হয়ে যায়। তাহলে এই ধরনের ব্যক্তিরা কী করতে পারে? প্রথম এবং প্রধান যে বিষয়টি সেটা হলো অ্যাকসেপ্টেন্স, মেনে নেয়া। আপনি সবসময় মনে করবেন আমি একজন লার্নার, আমি একজন শিক্ষার্থী, আমি এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কিছুতে আমার কোনো না কোনো একটা শিক্ষা আমি নিচ্ছি। সো এটা কি করবে, আপনার অ্যাকসেপ্টেন্স পাওয়ারটা আস্তে আস্তে বৃদ্ধি করবে। অনেক সময় আপনার ভিতরে অ্যাংজাইটি হবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যে আপনি যখন এতদিন একটা আচরণের ভিতরে ছিলেন, যেটা শিখেছেন, সব কিছুতে অ্যাপ্লাই করেছেন, কিন্তু এখন সেটি কি হয়েছে সেটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন। আমাদের যে কোনো আচরণ পরিবর্তন করতে কমপক্ষে 8 থেকে 9 সপ্তাহ লাগে। এই গবেষণার ক্ষেত্রে আমরা এই যে বিষয়টি যেটা আপনারা জিজ্ঞাসা করছেন, সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই 8-9 সপ্তাহ যদি একদম সব কিছু যেভাবেই চলুক না কেন, আমি কোনো রকমের জাজমেন্টাল হব না, আমি জেনুইন থাকবো এবং সামনে আমার যে থাকবে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো, কোনো রকমের ক্রিটিসিজম করব না। এটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার যে তাচ্ছল্যপূর্ণ মনোভাব সেটাই থাকবে না, আশেপাশে মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি হবে, আপনি আরও বহুদূর এগিয়ে যেতে পারবেন। এখন আরেকটা বিষয়ের সাথে জড়িত, সেটা হলো আপনি যখন এগুলো করবেন আপনার ভিতরে অনেক অ্যাংজাইটি হবে, আপনার উদ্বিগ্নতা লাগবে, মানসিক চাপ লাগবে, মেনে নিতে কঠিন লাগবে। তাহলে মেনে নিতে কঠিন লাগার বিষয়টি সেটি কিন্তু একটা কগনিশন, আমার মাথার চিন্তা। আর যেটা আমি করতে পারছি না সেটি হলো আমার ভিতরে একটা অস্থিরতা। এখন এই অস্থিরতাটা কমানোর জন্য আপনি যেটি করতে পারেন, আপনি বিভিন্ন রকমের মাইন্ডফুলনেস এক্সারসাইজগুলো করতে পারেন। একটা জায়গাতে বসতে পারেন, চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করার পর অন্য কোনো চিন্তা করবেন না, সমগ্র চিন্তা বা মনোভাব আপনার শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এদিকেই রাখবেন। এটি আপনি যদি প্রতিদিন 5-10 মিনিট করে করেন এবং আস্তে আস্তে বৃদ্ধি করেন 20 মিনিট বা 25 মিনিট বা আধা ঘন্টা,
দেখবেন আপনার ভিতরে অস্থিরতাটা অনেক কমে যাবে। তবে এটি করার আগেও আপনার হয়তোবা এমন হতে পারে যে আপনার ভিতরে খুব বেশি সময় আপনি নিতে পারছেন না, হয়তোবা 2 মিনিট বা 1 মিনিটের ভিতরেই আপনার অস্থিরতা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে প্রথমে শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামগুলো করবেন 4, 7, 8 নিয়মে অথবা বক্সিং এক্সারসাইজের মাধ্যমে। এখন বক্সিং এক্সারসাইজ এটা অনেকে জানেন যে 4 সেকেন্ড ধরে জোরে শ্বাস নিবেন, 4 সেকেন্ড ধরে রাখবেন, 4 সেকেন্ড ধরে ছাড়বেন, এবার 4 সেকেন্ড অপেক্ষা করবেন। তাহলে কি হলো, 4 সেকেন্ডে একটা বক্স তৈরি হলো। এরপর আপনি যে ব্রিদিং এক্সারসাইজের কথা শুনেছেন সেটা 4, 7, 8 নিয়মে করতে পারেন। জোরে 4 সেকেন্ড ধরে শ্বাস নিবেন জোরে, এবং 7 সেকেন্ড ধরে রাখবেন এবং মুখ দিয়ে 8 সেকেন্ডে আস্তে আস্তে করে ছেড়ে দেবেন। তাহলে এটা আপনার অস্থিরতাটা কমে ফেললো। এখন আরেকটা বিষয় মেনে নিতে কঠিন হচ্ছে, আপনি সবসময় নিজের ভিতরে একটা মোটিভেশন তৈরি করবেন যে আমরা জন্মের পর থেকে বিভিন্ন জিনিস শিখি, কিছু কিছু বিষয় থাকে যেগুলো আমাদের খুব বেশি ইফেক্টিভ না, কিন্তু সেগুলোকে আমরা আস্তে আস্তে বাদ দিতে চাইবো। কারণ আমাদের এই পৃথিবীটা হলো এমন একটা জায়গা যেখানে শিক্ষণীয় অনেক কিছু থাকে। এই জন্য বলা হয়ে থাকে, রবীন্দ্রনাথ বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, কত কিছু শিখছি আমি শুধু দিবারাত্র। তাহলে এই যে শেখার বিষয়টি সেটি অবশ্যই আমরা মেনে নেব, অ্যাকসেপ্ট করতে শিখব। আশেপাশে যে মানুষগুলো থাকবে তারাই আমার প্রিয়, তাদের যত্ন নিব এবং তাদের ভালো কাজে প্রশংসা করব। আমার যদি কোনো রকমের সরি বলতে হয় কোনো জায়গাতে, অবশ্যই সরি বলতে কখনোই দ্বিধা বোধ করব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন, আশা করব এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।